করে ডুইবা গেল, মাকে হারাই ফেললো, বাবাকেও হারাই ফেললো, আত্মীয় স্বজন পরিবার সবাইকে হাফেজ আবুল বারকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহি আলাইহি হারাই ফেললো। আমার ভাইরা রে, হাফেজ আবুল বারকাত এইবার আল্লাহকে ডাকতে বলতেছে, আল্লাহ ও মালিক, আমার এই সেনা বরাবর আছে 30 পারা কোরআন, ও মালিক আপনি এই কোরআনের পাখিটাকে কি আপনি এই সাগরের ভিতরে ডুবায়া মারাই ফেলবেন? মালিক গো, আপনি তো বলেছেন কোরআনুল কারীম নাজিল করেছি আমি আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফ হেফাজতের দায়িত্ব। ও মালিক কেমনে হেফাজত করবেন? আপনার দায়িত্ব। ও মালিক এই গভীর সাগরের ভিতর থেকে আমাকে একটু হেফাজত করেন। হাফেজ আবুল বারকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহি আলাইহি তোরে খেয়াল করে দেখে একটা কাঠের তক্তা এসে তার সামনে হাজির হয়ে গেল। কাঠের তক্তায় ভর করিয়া হাফেজ আবুল বারকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহি আলাইহি এইবার কাঠের তক্তার উপরে বুকটা লাগাইয়া সাঁতার কাটিয়া চলে যাইতেছে। ভাইজান 2 থেকে 3 দিন হয়ে গেল, হাফেজ আবুল বারকাত নামাজ পড়তে পারে না, হাফেজ আবুল বারকাত খাইতেও পারে না, সাগরের মাঝখানে চইলা গেল। আস্তে আস্তে যখন হাফেজ আবুল বারকাত সাঁতার কাটতে কাটতে সাগরের ধারে চইলা গেল, আমার ভাইরা নেই, হাফেজ আবুল বারকাত এইবার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে বলে, আল্লাহ ও গো দয়ার মালিক, কোরআনুল কারীম নাজিল করেছেন আপনি, এই কালামুল্লাহ শরীফ হেফাজত করবেন আপনি, আমার সিনা বরাবর আছে 30 পারা কোরআন। ও আল্লাহ আজকে কয়েকদিন হয়ে গেল আপনাকে আমি সিজদা করতে পারি নাই গো মালিক। ও মালিক আমি একটু নামাজ আদায় করব। হাফেজ আবুল বারকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহি আলাইহি এইবার সামনের দিকে তাকায়া দেখে বড় 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 লম্বা লম্বা মন্দিরের খুঁটি দেখা যায়, ঢং ঢং আওয়াজ আসে। হাফেজ আবুল বারকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহি আলাইহি এইবার বুঝতে পারলো, ভাইজান রে আমার, এইটা হচ্ছে মুসলমানের দেশ না, এইটা হচ্ছে খ্রিস্টানদের দেশ, ইহুদিদের দেশ। হাফেজ আবুল বারকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহি আলাইহি কান্নাকাটি করে। হঠাৎ করে ওই পাশ দিক দিয়ে একটা খ্রিস্টানের পাশে যাইতেছে। অনেক লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে দিলাম ভাইজান রে আমার। এইবার খ্রিস্টানের পাত্রী ওই মন্দিরে যাইবে তার দেবতাকে পূজা দেওয়ার জন্য। এইবার যাইতেছে, হাফেজ আবুল বারকাতের কান্না দেখে বলতেছে, ও ছোট বাচ্চা তোমার নাম কি, তোমার পরিচয় কি? হাফেজ আবুল বারকাত ডাকতে বলতেছে, কাকা আমার নাম হচ্ছে হাফেজ আবুল বারকাত, আমার ধর্মের নাম হচ্ছে ইসলাম, আমার লিডারের নাম হচ্ছে মুহাম্মদ, আমার রবের নাম হচ্ছে আল্লাহ। আমার ভাইরাই এই কথাই যখন বলছে, ওই খ্রিস্টানের পাত্রী দেবতাকে পূজা দেওয়ার জন্য যেই সমস্ত জিনিস লিয়া যাইতেছিল, সমস্ত জিনিসগুলো কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেছে। আল্লাহু আকবার বলে। তার মানে হক আসছে, বাতিল নিভাই গেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরাই আমার, আজ বর্তমানে যে দেখতে পাচ্ছেন ইসকনের কিছু হিন্দু বিদ্বেষী লোকগুলো মুসলমানদের বিরুদ্ধে কথা বলতেছে। এই যখন আওয়ামী লীগ সরকার যখন চলে গিয়েছিল, আমরা হুজুররা কিন্তু তাদের মন্দির পাহারা দিয়েছি। আজকে তাদের সাহস কত বড়, তারা আজকে মুসলমানের মসজিদ ভাঙতেছে, মুসলমানদেরকে মারতে আসতেছে। আমরা হইলাম শাহজালালের উত্তরসূরি, আমরা হইলাম শাহ মাকদুমের উত্তরসূরি, আমরা হইলাম সেই নবীর উম্মত। আমাদের দেহে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত যেই নবীর বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, আমরা মুসলমান যদি আবার নারে তাকবীর আল্লাহু আকবার বলে ময়দানে ঝাঁপিয়ে পড়ি। এই দেশে আজ থেকে কয়েক বছর আগে তসলিমা নামে এক ভণ্ড মহিলা ছিল, কোরআনের ভণ্ডারের কারণে মুসলমানেরা তাকবীর দিয়েছিল, মুসলমানের তাকবীরের ধ্বনিতে তসলিমা এই দেশ থেকে ভারতে পালিয়ে চলে গেছিল। কথা বলেন ঠিক কিনা? আর সাবধান হয়ে যাও, মুসলমানরা সেই বীরের জাতি, আমরা হইলাম শাহ মাকদুমের উত্তরসূরি। আবার যদি নবীর ইজ্জতের উপর তোমরা কথা বলো, কোরআনের বিরুদ্ধে কথা বলো, মুসলমান তাকবীর দিবে, তাকবীরের ধ্বনিতে তসলিমার মতো গায়ে গা ঢাকা দিয়ে বোরকা পরে দেশ থেকে ভারতে পালিয়ে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার লম্বা নয়। হাফেজ আবুল বারকাত যখন এই পরিচয় দিয়ে দিলাম,
এইবার খ্রিস্টানের পাদ্রী বলতেছে, ও গো মুসলমানের সন্তান, তুমি তো হইল মুসলমানের সন্তান, শোনো শোনো, এই দেশের আমাদের প্রেসিডেন্ট ঘোষণা করেছে যদি কোনো মুসলমানের সন্তান পাওয়া যায় তাহলে কে জীবিত একবারে গলা কেটে হত্যা করবে। এই কথা যখন বলছে হাফেজ আবুল বারকাত ভয়ে কাঁপতেছে আর বলতেছে, ও কাকা আপনি তো ওই ধর্মের লোক, ও কাকা আমাকেও আপনি ধরাই দিবেন নাকি? এইবার খ্রিস্টানের পাদ্রী ডাকতে বলতেছে, না গো না, তুমি এমন নবীর পরিচয় দিয়েছো, যেই নবীর পরিচয় দিয়েছো, যেই ধর্মের পরিচয় দিয়েছো, আমি তোমাকে ধরাই দেব না। আমার মনে মনে নিয়ত আছে আমি একদিন ইসলাম ধর্ম গ্রহণ করব। তবে গো শোনো শোনো, আমি তোমাকে একটা জায়গা দিব, আমার একটা বিধবা বোন আছে, এই বিধবা বোনের কাছ বোনের বাড়িতে যায় তুমি থাকবা, ওইখানে বোনে কাট কাটবা আর তুমি টাকা উপার্জন করে খাইবা। হাফিজ আবুল বারকাত ইউসুফ বরবরী রাহমাতুল্লাহি আলাইহি যখন পরিচয় দিয়া দিছে, বিশ্ব নবীর পরিচয় যখন দিয়া দিছে, এইবার খ্রিস্টানের পাদ্রী ডাক দিয়ে বলতেছে, ও মুসলমানের সন্তান শোনো, তুমি যেই নবীর পরিচয় দিয়েছো এইটা হচ্ছে আখেরি জামানার পয়গম্বর, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করতো না। কথা বলেন ঠিক কিনা? রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দ্বীনের নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দ্বীনের নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে না মানিলে, ওই নবীজির সুন্নাত মানিলে থাকবে না ঈমান, উম্মত বিনে কে বুঝিবে আমার দ্বীনের নবীর শান। আশিক